করতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। পিতা মাতা ভাই বোন আছে যত স্বজন, পিতা মাতা ভাই বোন আছে যত স্বজন, সকলে পর হবে, সকলেই পর হবে। পুরাবে আমার যেদিন বুকে নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বারিশের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, সে মহান মনিবের দরবার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, খানায়ে কাবার শাখা মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছে, তৌফিক দিয়েছে। সে মহান মনিবের আলিশান দরবারে, সে মালিকের আলিশান আরশ আযমের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই প্রাণ করে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করছি দরুদ বর্ষিত হওয়া লক্ষ কোটি বিশ্ব সভার সভাপতি কায়নাতের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। স্মরণ করছি সমস্ত মনীষীদেরকে, সমস্ত শাহাদায়ে কেরামদেরকে, যাদের রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি, যাদের রক্তের উপর দিয়ে ইসলাম এতটুকু পর্যন্ত পৌঁছেছে, সেই সমস্ত মনীষী শহীদ কেরামদের জন্য রব্বে কারীমের কাছে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম কামনা করছি। মহান রব আপনি সমস্ত শহীদদের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন, সবাই করে আমিন। আমরা আবার শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহটা হৃদয়ের গভীর থেকে বললে কোনো কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তার জন্য সওয়াবের কোনো হিসাব নাই। এমন এক নেকি তার আমল নামায় লেখা হয়, সেই নেকি কেউ গুনতে পারবে না। শুধু তাই নয়, সাথে সাথে রব্বুল আলামিন আরশ আযম থেকে জবাব দেয়। যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ, এর অর্থ হচ্ছে আমি শুকরিয়া আদায় করছি আমার রবের জন্য, সমস্ত প্রশংসা আমার রবের জন্য। যখন কোনো বান্দা সেরকম করে রবকে ডাক দেয়, তখন রব আসমান থেকে ডাক দেয়, কাইফা হামিদানি ইয়া আবদি, ও আমার বান্দা তুমি কেন আমাকে ডাকছো, তোমার কি দরকার? সাথে সাথে বান্দা আরশ আযম থেকে জবাব দেয়। সেজন্য আলহামদুলিল্লাহ বলার সময়
রব্বে করিমের সেই শুকর আদায় করার সময় প্রাণ করে আওয়াজ দিয়ে পড়তে হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে আজকে জুমার এই নামাজ আসার জন্য। আবার প্রাণ করে আওয়াজ দিয়ে সে রবের জন্য শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারা হাজিরিন, কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের একটি আয়াত থেকে শুধুমাত্র একটি অংশ তিলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই কথাগুলো সঠিকভাবে আপনাদেরকে বলার এবং শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। প্রথম অংশে বলছেন ওয়া কাদা রাব্বুকা, আমি জমিনে আদেশ করছি, নির্দেশ দিচ্ছি আমার বান্দাদেরকে। ওয়া কাদা এটা হচ্ছে ইন্না, নিশ্চয়। একটা শব্দ আছে না, হরফে মুশাব্বাহ বিল ফাইল, যেটা আদর্শ সুযোগীয় বাক্য, অর্থাৎ এটা আপনাকে করতেই হবে। আল্লাহ বলছেন যে কোনো একটি বাক্য ব্যবহার করা হয় এটা হরফে মুশাব্বাহ বিল ফাইল বলা হয় আরবি গ্রামারে। অর্থাৎ ইন্না, নিশ্চয়, মানে ছাত্রকে তার ওস্তাদ আদেশ দিচ্ছে তোমাকে আজকে এটা করতে হবে, 2 পৃষ্ঠা সবক দিতে হবে, না দিলে তোমাকে আমি প্রহর করব, মারব। আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা, আমি জমিনে আদেশ দিচ্ছি সমস্ত বান্দাদেরকে, রব্বুকা আল্লাহ তা'বুদু, তারা যেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে, অন্য কারো কাছে মাথা নত না করে, অন্য কারো প্রশংসা না করে, আমি আল্লাহ ব্যতীত। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন, সুবহানাল্লাহ। এরপর বলছে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহকে জমিনে ডাকার পরে, আমি আল্লাহর গোলামি করার পরে সর্বপ্রথম যে নির্দেশটি তোমাকে পালন করতে হবে সেটা হচ্ছে তোমার মা বাবার হক তুমি আদায় করবে। তো কথাগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, সামান্য একটু অসুস্থতার কারণে খুব সংক্ষেপে আমি এই কথাগুলো শেষ করে দেব। যারা বাইরে আছেন এখনো জমাতের সময় হলে আসবো, মানে এখনো তো খুতবা শেষ করে নাই, খুতবা শেষ করলে আমি যাবো আর কি, শেষের আগে মনে যাবো, এরকম করে বসে আছেন, প্রতিদিন নিয়ত করে বসে থাকেন। এরকম নিয়তটা থাকলে হয়তো আপনি নামাজ পড়তে পারবেন না। আল্লাহ বলছেন আমি আল্লাহকে জমিনে ডাকার পরে, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করার পরে জমিনে সর্বপ্রথম যে আদেশ তোমাদেরকে আমি দিচ্ছি পালন করতে হবে সেটা হচ্ছে তোমাদের মা বাবার হিকমত করবা, তোমার মা বাবার সাথে ইহসানা, সুন্দর ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, তোমার মায়ের হিকমত করবা। আল্লাহ আদেশ দিচ্ছে। তাহলে প্রথম অংশে আসেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলছেন আমার ইবাদত তোমরা করো। এই ইবাদতটা আমরা করছি। ইবাদতটা কি? এই ইবাদতটা কি? হজ, রমজানের রোজা, নফল ইবাদত, যত রকমের কোরআন তেলাওয়াত, অসংখ্য ইবাদত রয়েছে, সবগুলো রবের জন্য ইবাদত। তার মাঝে কোনো ইবাদত রবের কাছে গ্রহণযোগ্য হবে না, কোনো ইবাদত রব কবুল করবে না যতক্ষণ না ওই ব্যক্তির কাছে সমস্ত ইবাদতের আগে নামাজের ইবাদত নাই। ঠিক না? কোনো ইবাদত আপনার কবুল হবে না যতক্ষণ না নামাজ নাই। সমস্ত ইবাদতের আগে নামাজ, নামাজের পরে যাই করেন তাই ইবাদত। ফজরের নামাজ পড়ছেন, নামাজ পড়ে আপনি বাড়ি থেকে বাহির হয়ে কেউ টিউশনি করে, কেউ জমিনে ডান কাটে, কেউ লবণে শ্বাস করে, কেউ আদালতে যায়, কেউ অফিসে যায়, কেউ গাড়ি ড্রাইভিং করে, বিভিন্ন কাজকর্ম করে। নামাজ পড়ে কেউ বাড়ি থেকে বাহির হলে তার জন্য সব কাজ, প্রত্যেকটি কাজ ইবাদত হিসাবে রবের কাছে গণ্য হয়। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফজরের নামাজ, তার জন্য সব কাজ বিতা যায়, কোনো ইবাদত।
আপনার পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তান সন্ততির জন্য যা করেন সবগুলো আমলে নেকি আপনার জন্য লেখা হয়। আর সেই সব কাজ নামাজ ছাড়া করলে কিছু আপনার জন্য নেকি হিসাবে লেখা হয় না। এখন থেকে আপনারা মানুষের জন্য কাবা, আপনারা চিনেন কাবা কোনটি? পৃথিবীর বুকে কাবাটা তো সব মানুষের চিনে বুঝে। কাবা কোনটি? সারা পৃথিবীর মানুষের প্রাণ কেন্দ্র হচ্ছে কাবা। সেই কাবা কোনটি বলেন? মক্কা শরীফ আর কি পবিত্র হেরাম শরীফ হচ্ছে পৃথিবীর মানুষের কাবা। এবার একটি প্রশ্ন করে আপনাদের মাঝে, ইমানের কাবা আপনারা চিনেন? ইমানের একটা কাবা আছে। ইমানের কাবা ইবাদত নয়। ইমানের কাবাকে আপনারা নামাজ বলেন, ইবাদত বলেন। ইমানের কাবা হচ্ছে ফজরের নামাজ। সুবহানাল্লাহ। ফজরের নামাজ হচ্ছে হাদিস শরীফ আছে ইমানের কাবা। যে কাবাতে তাওয়াফ করা মানুষের জন্য গেলে ফরজ, সেই ইমানের কাবা হচ্ছে ফজরের নামাজ। আর নামাজ তো পড়ে না যারা, আর কত দুঃখ লাগে। নবীজি যখন তায়েফের ময়দানে আরব দেশে আমার নবী মক্কার জমিনে 10টি বছর দিনের দাওয়াত দিল, কোনো ব্যক্তি আমার নবীকে চিনল না, বরং সে আমার নবীজি সেখান থেকে কাফেরদের নির্যাতনে, নিপীড়নে, অত্যাচারে আরব দেশ থেকে বাহির হয়ে মদিনায় হিজরত করে ফেলেছে। নির্যাতনে অনেক বুঝিয়েছে আরব দেশের মানুষকে, তোমরা আল্লাহকে ডাকো, নবীকে ভালোবাসো, নামাজ পড়ো, রবের ইবাদত করো। অনেক বুঝিয়েছে, কেউ বুঝতে চায় না, বরং সে আরবের আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীর, আবুল মুখতারি আমার নবীজির পিছনে আরবদের ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, তোমরা মোহাম্মদ কি করো, মোহাম্মদকে ঢিল মারো, মোহাম্মদকে গালি দাও। বরং মোহাম্মদ বলে দিনের কথা, মোহাম্মদ বলে রবের কথা, মোহাম্মদ বলে আল্লাহর ধর্মের কথা, কোরআনের কথা। বরং সে কাফেররা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢিল মেরে এক আরব থেকে, মক্কার জমিন থেকে বিতাড়িত করেছে, হিজরত করে সেই দেশটি ছেড়ে মদিনায় হিজরত করেছে। তবে যাওয়ার সময় নবীজি বললেন, আমার নবী বললেন, হাই রে কাবা, অনেক বড় আশা ছিল তুই কাবার বুকে থেকে তোকে দেখে দেখে আমার দেখে প্রাণ জুড়াবো। হাই রে প্রাণের কাবা, আজকে তোকে ছেড়ে যেতে সবে হচ্ছে আমার। তোর এই দেশের মানুষ আমাকে থাকতে দিল না রে, আমাকে বুঝলি না হাই রে কাবার মানুষ। সেরকম বলে আমার কেঁদে চোখের পানি ছেড়ে কাবার এই মক্কার জমিন থেকে তাওয়াফ করে হিজরত করছে মদিনায়। ও আমার এলাকার মানুষ, তোমাদেরকে বুঝাইতে পারি নাই, হয়তো কার হায়াত কখন আছে কখন শেষ হবে কেউ বলতে পারে না, কার রিজিক কখন কোথায় শেষ হবে কেউ বলতে পারে না। তোমাদেরকে বুঝাইতে পারলাম না, কেউ বুঝাইতে পারে নাই। আমার দেশের মানুষকে আল্লামা সাঈদী 50টি বছর কোরআনের সঠিক ব্যাখ্যা দিয়ে তাফসীর করে মানুষকে বুঝাইতে পারে না। আল্লামা সাঈদীকে কেউ চিনতে পারে নাই। ও এলাকার মানুষ, তোমাদেরকে কেউ আজকে কত বছর ধরে ডাকলাম, বুঝাইলাম, কেন এত বুঝার পরও তোমাদেরকে একজনকেও আল্লাহর দিনের পথে আসতে দেখলাম না। তবে মনে রেখো এটা আজকে তোমাকে বলছি, শুনো, ওই কথাটি ভুলে যেও না, মৃত্যুর কথাটি তুমি ভুলে যেও না। মৃত্যুর কথা তুমি কখনো ভুলে যেও না। মৃত্যু তোমার অবধারিত, নির্ধারিত, তোমার জন্মের কোনো সিরিয়াল নাই, তবে তোমার মৃত্যুর সিরিয়ালটি নাই, জন্মের সিরিয়াল আছে। তোমার মৃত্যুটা কিন্তু তোমার জন্য অবধারিত। অনেক ড্রাইভার আমি এখান থেকে বের হই, তোমাদেরকে হাসি খুশিয়ে দেখি, কিন্তু তুমি এটা মনে করো যে আমি আবার ফিরে আসবো, এটা খেয়াল করিও না। তুমি ভালো আছো, গাড়ির ড্রাইভিং করতেছো, পিছনে তোমাকে একটা ট্রাকে ধাক্কা দিয়ে তোমার গাড়ি শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, তুমি টেরও পাবে না। তুমি ড্রাইভার ভাই বাড়ির থেকে বের হওয়ার সময় মৃত্যুকে স্মরণ করে বের হইও। আর মৃত্যুকে স্মরণ করলে শুধু
তুমি বেনামাজি হয়ে মৃত্যুকে স্মরণ করলে হবে না, বেনামাজি হয়ে যুদ্ধ করলে শহীদ হওয়া যাবে না, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে তুমি জান্নাত পাবে না। তবে তুমি মনে রেখো, মৃত্যুর সময় যদি তুমি রবের সাহায্য ছাড়া তোমার মৃত্যু হয়, সেই মৃত্যু হবে তোমার আবু লাহাবের মতো, সেই মৃত্যু হবে জাহান্নামী মৃত্যু। তোমাদেরকে বুঝাতে পারলাম না। তো এই নামাজ ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহ ডাকছেন ওয়াকাদা রাব্বুকা, ও আমার বান্দারা আমি রব তোমাদেরকে ডাকছি আমার ইবাদত করো। যদি আমার ইবাদত থেকে তোমরা বিচ্ছিন্ন থাকো, তোমরা আমাকে ভুলে যাও, আমিও তোমাদেরকে ভুলে যাব। কাফের মুনাফিক বেঈমান তাদের হাতে তোমরা লাঞ্ছিত হবা, মার খাইবা। সেই কথা আজকে আমরা দেখতে পারছি না, দেখছি না আমরা। আমাকে একজন বলো, হুজুর আজ পৃথিবীর বুকে মুসলমান নির্যাতিত কেন? একজন প্রশ্ন করে। মুসলমানরা আল্লাহর পছন্দের ধর্মের মধ্যে আছে, তো নির্যাতিত কেন? শুনেন, কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিয়ে শুনেন। কোন ছাত্র যখন ওস্তাদের প্রিয় ছাত্র হয়, তাকে ওস্তাদে বেশি একটু শাসন করে, মারে, তাকে একটু বেশি শাসন করে। কেন? তিনি প্রিয়র কারণে দোষ করলে তাকে ওস্তাদ দোষ করতে দেয় না। ঠিক মুসলমান হচ্ছে আল্লাহর ধর্মের মানুষ। মুসলমান যখন আল্লাহকে ভুলে যায়, মুসলমানের উপর লাঞ্ছিত অপদস্থ নির্যাতিত আসমান থেকে নেমে আসে। মুসলমানরা রবকে ভুলে গেছে, ইহুদির বিধর্মী নাসারাদের সাথে বেশি ভুলে গেছে। যারা যেই ধর্ম পালন করে না কেন, সেই ধর্মের উপর অটল আছে একমাত্র মুসলমান ব্যতীত। দেখেন আপনি দেখেন, আমি গত বুধবার রাত্রে হিন্দুরা সারা রাত যতক্ষণ তাদের গীতা পাঠে যতক্ষণ নিয়ম আছে, এতক্ষণ তারা একজনও তাদের মন্দির থেকে বের হয় নাই। সারা রাত টড়ং করে তারা তাদের মাইকের মধ্যে সবগুলা বাজিয়ে একেবারে ফজরের পরে যখন নির্দিষ্ট সময় আসছে তখন ঘুমিয়েছে। আর আমার মুসলমান কি হিন্দু ধর্ম পালন করে, বৌদ্ধ ধর্ম পালন করে, নাকি খ্রিস্টান ধর্ম পালন করে তিনি নিজেও জানেন না। মুসলমান নাম আছে, কিন্তু দেখেন কারো কাছে এক ওয়াক্ত নামাজের খবর নাই, অথচ তার ধর্ম তিনি বাদ দেয় না কখনো। ঠিক টাইমে যখন মাগরিবের সময় হয়, মন্দিরে গিয়ে ফুল দিয়ে পূজা দিয়ে স্মরণ করে, তাদের ভগবানকে স্মরণ করে সরে আসে। আর আমার ভাই মুসলমান নামদারি গরুর গোশত খাওয়া মুসলমান ফজরের সময় হলে আরো বেশি করে কি করে, কম্বলটি টানিয়ে নেয়। সেই জন্য তো আমি বারবার বলছি, লাঞ্ছিত, দুঃখিত, অপদস্থ, নির্যাতিত তুমি মুসলমান। আজকে জমিনে একটা মজলিসে রাসূলের হাদিস শরীফে আছে, এই মজলিসে মনে করেন 20 জন ব্যক্তি আছি। আমরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমরা 20 জন ব্যক্তি আছি এই মজলিসে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মজলিসে এই অনুষ্ঠানের মধ্যে আপনার হিকমতে আমরা 20 জন মানুষ আছি, 20 জন সাহাবায়ে কেরাম আছি। এই যে মনে করেন তার মধ্যে থেকে যদি কোনো একজন গীবতকারী, লানতকারী, আল্লাহর অপছন্দনীয় বান্দা, তার উপর আযাব আসছে, সেরকম কোনো ব্যক্তি যদি থাকে, এখন তার উপর আযাব এখন পতিত হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, ফেরেশতারা যাও ওই বান্দার উপর আযাব নাজিল, গজব কি করো, নাজিল করো। এখন ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই মজলিসে আমরাও কি আক্রান্ত হয়ে যাব সেই গজবে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, আমার আল্লাহ ইন্নাল্লাহা ওয়া হুম লা ইউজলামুন, আমার আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। আমার আল্লাহ রব্বুল আলামিন যেটা মুখ দিয়ে বলছে সেটা নশ্বর হয় না আমার আল্লাহ। তো ঠিকই যেই মুমিন বান্দার আছে তাদেরকে সহ ওই গজবে পতিত হলেও বরং সে মুমিন বান্দারা যাবে জান্নাতে, যে ব্যক্তির উপর আযাব পতিত হয়েছে তিনি যাবে জাহান্নামে। তবে ওই সম্প্রদায় সবগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক আজকে মুমিন বান্দারা কষ্ট পাচ্ছে আমার মতো মুনাফিকের কারণে, আমার মতো বেঈমানের কারণে, আমার মতো বেনামাজের কারণে। আজকের এই দেশে সাধারণ কতগুলো মুমিন বান্দা কষ্ট পাচ্ছে। হাদিস শরীফ
হাদিস শরীফের কথা। আমরা কষ্ট পাচ্ছি আজকে, আমরা বেঈমানের কারণে মুমিন বান্দারা কষ্ট পাচ্ছে। তো বলতে চাইছিলাম, আমি আমার নামাজি ব্যক্তিদেরকে বলছি, যারা নামাজ পড়েন না তাদেরকে আর বলছি না, আর বলবো না, আপনাদেরকে আর বলবো না। তবে আপনারাই বুঝবেন যেই দিন আপনার নির্দিষ্ট সময় চলে আসবে, ঘনিয়ে আসবে, সেই দিনে বুঝবেন, হাই আমি কেন এতদিন ইমাম সাহেব অনেক ছিলেন, আমি কেন শুনলাম না, হাই মুমিনদের বন্ধু কেন হলাম না, আমি ইমানদারদের সঙ্গে কেন হলাম না। এই কথা বুঝবেন যেই দিন আপনার নির্দিষ্ট সময় ঘনিয়ে আসবে। এর আগে বলছি আমার নামাজি ব্যক্তিদেরকে বলছি, কারণ যখন নামাজ পড়েন আপনাদেরকে বলছি। আপনারা একটা কথা খেয়াল রাখবেন, কিছু ব্যক্তি নামাজ পড়েন, আপনারা কিন্তু আমি সব সময় আপনাদেরকে খেয়াল করছি, বলতেছি, আপনারা ফজরের নামাজটি পড়ছেন না, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার কোনো নামাজ নাই। আর আমি আরো কয়েকবার বুঝিয়েছি, আপনার কোনো নামাজ নাই। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ ছেড়ে দিল, তার কোনো নামাজ নাই। আর আপনি নামাজ, কারণ নামাজটা আপনার জন্য খেয়াল তামাশা হয়ে গেছে, বুঝলেন। আর ফজরের নামাজ যে পড়লো না, তার জন্য অন্য নামাজ কবুল হওয়ার সন্দেহ রয়েছে। কারণ ইমানের কাবা হচ্ছে কি, আগেও বলছি, ইমানের কাবা কি? ফজরের নামাজ। কাবা হচ্ছে ফজরের নামাজ, ইমানের কাবা। যোহরের নামাজ নয়, আসরের নামাজ নয়, মাগরিবের নামাজ নয়। কাবা হচ্ছে ইমানদারের ইমানের কাবা হচ্ছে ফজরের নামাজ। যে কাবাতে গেলে আমার আল্লাহ বলছেন, কাবা হচ্ছে মানুষের জন্য একটা নিরাপদ স্থান। কাবা যখন সারা পৃথিবীতে দাজ্জাল আসবে, সারা পৃথিবী যখন নির্যাতন জুলুমে ভরপুর হয়ে যাবে, দাজ্জাল জুলুম করবে, মানুষকে তাড়া করবে, সেই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কাবা শরীফে ঢুকে যাবে, কাবা শরীফের এরিয়ার মধ্যে ঢুকে যাবে, তাদের উপর আর কেউ নির্যাতন করার, জুলুম করার কোনো দাজ্জাল সুযোগ পাবে না, তারা সেখানে ঢুকতে পারবে না। আপনার জন্য ইমানের কাবা হচ্ছে ফজরের নামাজ, যে কাবাতে ঢুকলে নিরাপদ। আর যদি আপনি ফজরের নামাজ না পড়েন, আপনার জন্য আপনার ইমান কোনো নিরাপদ নয়। বুঝলে আপনি বুঝেন, মানলে আবু জাহেল, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আর আবু বকর হলে আল্লাহর জান্নাতে রাসূলের সাথে যাবেন, আবু জাহেল হলে যেখানে আপনার যাওয়ার হুকুম আছে, আপনার ইচ্ছে সেখানে যাবেন। আমার কথা বলে দিচ্ছি। নামাজ ব্যক্তির জন্য দ্বিতীয় কথা হচ্ছে, অনেক ভাই, অনেক মুরব্বীকে দেখি নামাজ পড়েন ইচ্ছা অনুযায়ী, আল্লাহর রাস্তায় নামাজ পড়িয়েন না, এই নামাজ পড়িয়েন না, ইচ্ছা অনুযায়ী নামাজ পড়িয়েন না। ফজরের নামাজ মন চাইলে পড়েন, মন চাইলে না পড়েন, এই নামাজ করিয়েন না। আল্লাহ নারাজ হয়। আর অনেকে আছেন কোরআন তিলাওয়াত করেন, নামাজ পড়েন, মসজিদে ঢুকেন, কেউ কোনোদিনও ভুলে আমার এই সিজদা লম্বা দিচ্ছি অমুক ব্যক্তি দেখানোর জন্য, ভুলেও এই সিজদা দিবেন না, শিরক হয়ে যাবে। আপনি সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। মসজিদে ঢুকছেন মানুষকে দেখানোর জন্য, আপনি মুশরিক হয়ে যাবেন, এই কাজ করবেন না। যেমন মসজিদে ঢুকছেন, একজন ব্যক্তি ফ্যানের বাতাস বেশি খেতে পারে না, খেয়াল রাখেন, একজন ব্যক্তি ফ্যানের বাতাস বেশি খেতে পারে না, বা তার সমস্যা, যদি তার সাথে আপনার শত্রু থাকে, আপনি তার ওই ফ্যানের সুইচটা দিন, তার শরীরে বেশি বাতাস লাগার জন্য তিনি ফ্যানের নিচে আছেন, তার শরীরে বেশি বাতাস লাগার জন্য আপনি ফ্যানের সুইচটা কি করে দিলেন, বেশি বাড়িয়ে দিলেন, আপনার জন্য এই মসজিদ ঢুকার আর কোনো নেকি হলো না, বরবাদ। কেন জানেন? এই মসজিদে ঢুকলেন একমাত্র কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য সবকিছু। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু আল্লাহর জন্য। আমি মসজিদে ঢুকছি আল্লাহর জন্য। যদি সেই কারণে আমার মনের মধ্যে গন্ডগোল থেকে যায়, আমার ইবাদত নাই। আমার মনে যদি হিংসা থাকে, কোনো ইবাদত নাই। আমার মনের মধ্যে অহংকার থাকে, মসজিদে ঢুকে ইবাদত নাই। কারণ আল্লাহর কদমে আসলে আপনাকে অহংকার মুক্ত, হারাম মুক্ত আপনার অন্তর নিয়ে মসজিদে ঢুকতে হবে, বুঝলেন? তারপরে আসেন, অনেক ভাইকে দেখছি আমি, এগুলো নসিহত, ওয়াজ নসিহত।
কথা কয় প্রকার? 3 প্রকার। এক রকম আছে নসিহত, এক প্রকার আছে ওয়াজ, আর এক প্রকার আছে ওয়াজ। এগুলো নসিহত বলতেছি, নসিহত, এগুলো ওয়াজ নয়। আর কত ভাই আছে বাথরুমে আসছে, টয়লেটে প্রস্রাব করতে আসছে, এক বদনা পানি আছে, সবগুলো ফেলে দিয়েছে, সবগুলো ফেলে দিয়েছে। কেন? আর এক ভাই এসে পানি কি ব্যবহার করতে না পারে মতো। এটা আপনি জানেন? হাদিস শরীফে আছে, মিন দালবিকা দালবি আখিহি ওয়াস সাদাকাতু, মিন দালবিকা দালবি আখিহি ওয়াস সাদাকাতু। মানে আপনার সাদাকার সওয়াব, সাদাকার মধ্যে অন্যতম একটি সাদাকার সওয়াব আছে। আপনি একটি বালতি বা একটি বদনা আপনি টয়লেট বা প্রস্রাবখানায় আরেকজন ভাইয়ের জন্য কি করলেন? পানি ভর্তি করে রাখলেন। এটা একটা আপনার জন্য সাদাকার সওয়াব। হাদিস শরীফে মানলে মানেন। আমি খেয়াল করছি অনেক ভাই, অনেক বাবাদেরকে খেয়াল করছি, খেয়াল করি এগুলো কেন করে? কত সব জানেন? একজন মানুষ দৌড়ে আসছে, কি জন্য? আর বেশি প্রস্রাব বেশি করছে। তিনি যদি বদনায় পানি পেয়ে সাথে সাথে বসে যেতে পারে, কতটুকু সওয়াবের অধিকার আপনি হবে জানেন? তিনি সাথে সাথে যদি পানি আনতে না গিয়ে যদি না হয় এখানে বসে যেতে পারে, আপনি কতটুকু সওয়াবের অধিকার হবে জানেন? আপনি কেন এটা করেন? আবার বলছি, মিন দালবিকা দালবি আখিহি ওয়াস সাদাকাতু, সাদাকার মধ্যে একটি বড় সওয়াব হচ্ছে টয়লেট বা কোনো জরুরি পানি ব্যবহারের স্থানে যদি আপনি একটি বালতি বা একটি বদনা, একটি কোনো কলসি যদি আপনি পানি নিয়ে এখানে ভর্তি করে রাখেন, একটা আপনার জন্য সাদাকার সওয়াব। মসজিদে ঢুকছেন, কোনো কিছু কাউকে এক মুহূর্ত কষ্ট দেওয়ার জন্য কিছু করলে আপনার কোনো ইবাদত হবে না, আল্লাহর কোনো ইবাদত হবে না, এটা করবেন না। তো আমি বলছি, আর যারা নামাজ পড়তে, আমি অনেক ভাইকে বলছি, ভাই কেন নামাজ পড়েন না? হুজুর আমি তো একটু বেশি কাজ করে, তো কাজকর্মের জন্য একটু সময় পাচ্ছি না। আহা, কিয়ামতের দিন যারা সময় পান না তারা শুনেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডাকবে, হযরত সুলাইমান বাদশাকে ডাকবে। সুলাইমান বাদশাকে বলবে, তুমি এর সাথে কথা বলো, এর সাথে কথা বলো, বেশি কাজকর্ম ছিল, ওর সাথে কথা বলো। বলবে সুলাইমান বাদশা, তোমার বেশি কাজ ছিল নাকি ও বেশি কাজ ছিল? সুলাইমান বাদশা ডাক দিয়ে বলবে, আল্লাহ সারা পৃথিবী আমি রাজত্ব করেছি, শামাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি কি করেছি? রাজত্ব করেছি। আমি এত বড় বাদশা ছিলাম, আমার এত বেশি কাজ ছিল, তবু আমি আপনাকে বলি নাই। আর এই ব্যক্তি শুধু এক বিঘা জমির চাষ করেছে, তিনি কি করতে পারে নাই, সময় পাই নাই নামাজ পড়ার জন্য। একটা মৃত্যু, এটা মৃত্যু। রব ডাক দিয়ে বলবেন, দেখ আমার সুলাইমান কি বলেন, তিনি তো সারা পৃথিবীর রাজত্ব ছিল, সারা পৃথিবীর রাজত্ব তিনি করেছে, এরপরও কোনোদিন এক মুহূর্তের জন্য আমি আল্লাহর নামাজ ছাড়ে নাই, সিজদাকে বাদ দেয় নাই, আমি আল্লাহকে বলে নাই। আর তুমি মাত্র একটা ব্যবসা করেছো, এক বিঘা জমি চাষ করেছো, এরপর তুমি কোনোদিন সময় পাও নাই। এই উজাহাত আমার কাছে নাই, এই উজাহাত দিয়ে কোনো লাভ নাই, যাও তুমি জাহান্নামে যাও। বল না নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি বলে, আমি রোগ বেশি, আমার রোগে ভুগতো, আমি রোগের কারণে কি করতে পারি না, নামাজ পড়তে পারি না, আল্লাহ আইয়ুব নবীকে ডাকবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবী, আইয়ুব নবীকে ডাকবে, ও আমার আইয়ুব, তুমি এই বান্দার সাথে কথা বলো, আমার এই বান্দা নাকি বেশি রোগে ভুগতেছিল, তার সাথে একটু কথা বলো। আইয়ুব নবী বলবেন, আয় আল্লাহ, আমি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 10 বছর নয়, 15 বছর নয়, 18 বছর পর্যন্ত আমি রোগের মধ্যে ভুক্তভোগী ছিলাম। আল্লাহ শুধু তাও নয়, আমার শরীরে এমন রোগ হয়েছিল, ওই যে টয়লেটের মধ্যে যে লগা পোকা থাকে সেইগুলো আমার শরীরে পড়ে গেছে। আমি তো তবুই তোমাকে রব আপনাকে ডাকা আমি কোনোদিন ছাড়ি নাই, আপনার স্মরণ কোনোদিন ছাড়ি নাই। অনেক লম্বা বিস্তারিত ব্যাখ্যা। তখন আল্লাহ ডাক দিব, ও রোগীওয়ালা, ও আমার বান্দা, তোমাকে আমি যে রোগ দিয়েছি, তোমার হাড়ের রোগ ছিল, তোমার লিভারের রোগ ছিল, তোমার কিডনির রোগ ছিল, বা কোনো একটি জটিল রোগ ছিল, তুমি তো তোমার শরীরে তো আইয়ুব নবীর চাইতে বেশি রোগ ছিল না, তুমি কেন আজকে মিথ্যা বলছো?
আইয়ুব নবী বলে, আল্লাহ আমার শরীরে এমন রোগ ছিল, আমার সারা শরীর পচে গিয়েছে, তবু তোমাকে আমি কোনোদিনও বলি নাই। আয় আল্লাহ, এই মিথ্যা বলেছে, তার রোগ এমন রোগ হয় না যে তিনি আপনাকে ডাকতে পারবে না, এমন রোগ তার হয় নাই শরীরে যে আপনাকে ডাকতে পারবে না। কিন্তু এমন এক রোগে ভুগছিল, এলাকার মানুষ তাহাকে তাড়িয়ে পাহাড়ের মধ্যে তুলে দিয়েছে, এলাকা থেকে তাকে বাহির করে দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। কারণ কেন বাহির করে দিয়েছে? তার শরীর পচা দুর্গন্ধের কারণে এলাকার মানুষ থাকতে পারছে না। বলেন না সুবহানাল্লাহ। তার শরীরে পচতে পচতে হাদিস শরীফে আছে মানুষে তাকে এলাকা থেকে বাহির করে দিয়েছে। 4 জন বিবি ছিল, 3 জন বিবি চলে গেছে, তার 11 জন লোক ছিল, সন্তান ছিল, মারা গেছে। তারপর এমন দুর্দশা নামে আসছে, শেষ পর্যন্ত শরীর পচতে পচতে এলাকা দুর্গন্ধ হয়ে গেছে, তাকে বাহির করে দিয়েছে। সেই কারণে তিনি রবকে বলে নাই, আয় আল্লাহ, আমার তো 18 বছর পর্যন্ত রোগে ভুগছিলাম, তারপর আমি কোনোদিন আপনাকে বলি নাই, আর এই রোগের নাম দিয়ে আপনাকে ডাকে নাই, মৃত্যু। আল্লাহ বলবে, আর দাউদ আলাইহিস সালাম এই মৃত্যুক লোককে ফেরেশতাদেরকে ডেকে বলো জাহান্নামে নিয়ে যেতে। তাকে বলবে, তোমার রোগ, তুমি রোগী বলে আমার কাছে আসলে কোনো পার পাবা না, যাও তুমি মৃত্যু, তুমি জাহান্নামে যাও। আজকে আমি রোগী, আমার বেশি রোগ, নামাজ পড়তে পারি না, আমি বেশি কাজকর্ম, আমার কাজের জন্য সময় পাই না, নামাজ পড়তে পারি না। এই কথা আল্লাহর কাছে বলে পার পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনার এত বেশি কাজ নাই, একজন এলাকার ইমাম সাহেবের আপনার কোনো কাজ নাই, একজন মসজিদের ইমাম সাহেবের টাকা ইনকাম কম হতে পারে, একজন মসজিদের ইমাম সাহেবের যত কাজ আছে যদি আপনাদেরকে লিস্ট দিই আপনারা বুঝতে পারবেন, তার চাইতে বেশি কোনো কাজ একজন মসজিদের ইমামের চাইতে বেশি কোনো কাজ আপনার নাই। আপনার একটা নির্দিষ্ট ব্যবসা আছে, কিন্তু একজন ইমামকে কতটুকু সামাল দিয়ে আপনি জানেন? আপনি জানেন না, হয়তো সেই জায়গায় আসলে আপনি জানবেন। এরপরে তিনি 5 ওয়াক্ত নামাজে দৈনিক 5 বার সবার আগে মুসল্লায় হাজির হয় না, আপনি সময় পান না। আপনি প্রবচারী করেন, আপনি সময় পান না। আপনি ইংলিশ টিচার, সময় পান না। তবে আপনি খেয়াল রাখবেন, আল্লাহর কাছে এগুলো করে পার পাওয়া যাবে না। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলছি, নামাজ থেকে বেশি দূরে আমি বারবার দেখছি। আপনারা নিজেকে নিজে মুমিন দাবি করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি মুমিন নয়, আপনি হচ্ছেন মুমিন নামের কাফের। মুমিন নামের কাফের, আপনি মুমিন নামের কাফের। আপনি নামাজ তরক করে মুমিন দাবি করতে পারেন না, মুখের মধ্যে বলতে পারেন আপনি মুমিন নয়, আপনি মুসলমান নয়। সেই জন্য আমি বলছি, যেখানে যান মসজিদে আসতে হবে, এটা কোনো কথা নয়। সমস্ত মসজিদকে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। বের হয়েছেন, জমিনে ধান কাটতেছেন, সেখানে পানি নাই। কতটুকু সহজ ইসলাম দেখেন, পানি নাই, সেখানে মাটিতে হাত মারে আপনি তায়াম্মুম করে সেখানে নামাজ পড়েন 4 রাকাত, আপনি এক নিয়ে নামাজ পড়ে নিলেন, আপনার জমিনে বরকত হয়ে গেল। আপনি বাজারে আছেন, আপনি নামাজ পড়েন, আপনার ব্যবসায় বরকত হবে। এই যে আপনাদের একটা প্রমাণ দিই আমি, সময় চলে গেছে, তারপরে একটা কথা বলে শুনুন। শরীফের একটা ছোট্ট বাচ্চা বর্তমান আইসিইউতে আছে, সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ দান করে। তবে এতে একটা প্রমাণ আপনাদেরকে বলতে আসলে জিজ্ঞেস করবেন। ছেলেটি ডাক্তারের জবাব দিয়েছে, এই তৎক্ষণিক জরুরি মুহূর্তে আইসিটি কি করাও, তাকে ভর্তি করাও, না হয় তাকে বাঁচানো সম্ভব নয়। আমি কল করলাম, তাদের স্বামী স্ত্রী 2 জন কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো কল করে বললাম, হুজুর এরকম অবস্থা, এখন আমাদেরকে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে, এখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যাবো, কি করব? তো তাকে বললাম, ঠিক আছে, তুমি নামাজ কালাম মাঝে মধ্যে পড়ো, মাঝে মধ্যে পড়ো না, এটা হবে না। তুমি আল্লাহর কাছে গিয়ে তওবা করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, তুমি ছেলের জন্য কিছু অল্প যা পারো তাও দান করে দাও, এরপর আমার সাথে কথা বলবো। এরপরে তিনি আমার কথা অনুযায়ী আল্লাহর কাছে সালাতুল হাজের 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ বলছেন, বান্দা যখন নামাজি নয়, বেনামাজি নয়, কোনো বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যদি কঠিন বিপদে পড়ে, আমি রব সেই বান্দাকে আমার কাছে 2 রাকাত হাজের নামাজ পড়ে চাই, আমি সেই বান্দাকে সেই বিপদ থেকে উদ্ধার না করে থাকি না। সুবহানাল্লাহ। তখন শরীফ
2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে ছেলের তার তৌফিক অনুযায়ী কিছু দান করে দিল। দেওয়ার কিছুক্ষণ পরে আমি কল করলাম তাকে, দুপুরে কথা বলেছি, বিকালবেলায় কল করছি, কি অবস্থা, আইসিইউ পাচ্ছে না, কোনো মেডিকেলে ছোট্ট বাচ্চার আইসিইউ খালি নাই, দিবে না, যাও। শেষ পর্যন্ত আমার কাছে কল, আমি যে রাস্তা দেখিয়ে দিলাম, আমার কিছু নয়, রবের রাস্তা, যে কথা বললাম, নামাজ পড়ে আইসিইউ ঢুকলো, কিছুক্ষণ পরে আসলো খবর, ওই আইসিইউতে তোমার ছেলেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আইসিইউ খালি হয়ে গেল, রবের সিদ্ধান্ত। এবং সেই ছেলেটি, যে ছেলেটি মৃত্যুর মুখে পতিত, আলহামদুলিল্লাহ সেই ছেলেটি আইসিইউর মধ্যে, সরকারি যে আইসিইউ পাওয়া সম্ভব নয়, এত সহজে কেউ পায় না, টাকা খরচ করলেও পাওয়া যায় না সেখানে লক্ষ লক্ষ টাকা, সেই আইসিইউতে তার ছেলেকে ভর্তি করিয়ে বর্তমানে খবর নিয়েছি, ভালো অবস্থায় আছে। সেটা হচ্ছে রবের সাহায্য, সেটা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছুতে বরকত হয় যদি রবের সাহায্য নিয়ে আপনি কাজ করেন। রোগে কষ্ট পাচ্ছেন, কেন আপনি তাড়াহুড়ো করেন, দুপুরের নামাজ বাদ দেন? রোগে কষ্ট পাচ্ছেন, আপনি 2 রাকাত নামাজ পড়ে বাহির হন, সালাতুল হাজার নামাজ পড়ে আল্লাহর কাছে সেই বের হন, আপনার রোগ ভালো করে মালিক আল্লাহ। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে, তবে দায়িত্ব যদি আপনি পালন করেন, আপনার দায়িত্ব আমার আল্লাহর কাছে। সম্মানিত হাজির,